বন্ধুরা, গুড মর্নিং। আজ এই শ্রীখারকার হোটেল ছেড়ে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্য লেদারের দিকে। আমাদের ইকো কটেজ ছিল শ্রীখারকার হোটেলটা। এই যে আমাদের গ্রুপের আরও সদস্যরা এগিয়ে গেছে সামনের দিকে। এই যে শ্রীখারকা থেকে বেরিয়ে এবার আমরা ইয়াকখারকার দিকে যাচ্ছি। রাস্তাটা একটা উপর দিকে চলে গেছে তিলিচুলেক, আর একটা চলে গেছে ওইদিকে ইয়াকখারকা। আর এই নিচের রাস্তাটা, এইটা নিচে খাংসারনাগ থেকে শ্রীখারকা ঢুকে এইভাবে চলে যায় ওইদিকে। আর এই হচ্ছে আমাদের ইয়াকখারকা যাওয়ার পথ। ওই যে পথ সুন্দর, ছোট ছোট সবে পাইন গাছগুলো গজিয়েছে, তার মধ্যে দিয়ে সুন্দর পথ আমাদের। ছোট্ট মানে একদম হালকা স্নোফ্লেক্স মতো পড়ছে। ড্রিজলিং হয় তেমন হচ্ছে। দেখুন কি সুন্দর পথ, এই পথ দিয়ে হাঁটতেও ভালো লাগে। আর চারিদিকে ভিউ দেখুন। আস্তে আস্তে আকাশ ক্লিয়ার হচ্ছে। সকালবেলা একদম কুয়াশায় ঢাকা ছিল। ওই পিছনে ফেলে আসা আমাদের শ্রীখারকা ভিলেজ। এখন আমরা এগোচ্ছি লেদারের পথে। যদিও আগে পড়বে ইয়াকখারকা। আমরা ডিসিশন নিয়েছি যদি আমাদের শারীরিক অবস্থা আর ওয়েদার দুটোই অনুকূলে থাকে তবে আমরা ইয়াকখারকা না থেকে লেদারে এগিয়ে যাব। তাহলে পরের দিনে আমাদের লেদার থেকে হাই ক্যাম্পে যাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। এই হচ্ছে ইয়াকখারকা যাওয়ার পথ। এই সামনে আমাদের মেম্বাররা হেঁটে চলেছে। আর এই হচ্ছে চারিদিকের ভিউ। এই হচ্ছে চারিদিকের ভিউ। দূরে ওই যে শ্রীখারকা দেখা যাচ্ছে। এই যে দেখুন কি সুন্দর পথ। এই পথ দিয়ে আমরা যাচ্ছি। দারুণ সুন্দর পথটা। ইয়াকখারকা থেকে শ্রীখারকা থেকে ইয়াকখারকা যাওয়ার পথটা সত্যিই খুব সুন্দর, দেখছেন? ইয়াকখারকা যাওয়ার পথটা দেখুন কত সুন্দর। ইয়াকখারকা যাওয়ার পথটা। আর এই নিচে হচ্ছে খাংসার ভিলেজ। এই হচ্ছে ভিউ, আমাদের পথের ভিউ হচ্ছে এটা। এই পথ দিয়ে আমরা নেমে যাচ্ছি। এই যে দারুণ সুন্দর। আর ওই উপরে সরু পথ দেখা যাচ্ছে, ওই পথ দিয়ে আমাদের যেতে হবে হেঁটে। দারুণ সুন্দর পথের ভিউ। পাহাড়ি সব পাতাবাহার গাছ, সব পাহাড়ি পাতাবাহার। ইয়াকখারকা যাওয়ার পথ। আর এটা হচ্ছে ওল্ড খাংসার ভিলেজ ছিল। বসবাসের অনুকূল পরিবেশ না থাকায় ভিলেজটা নিচে চলে গেছে। दूर से हमको देखना, हमको नहीं छोड़ना, ठीक है? दूर से देखना, हमको नहीं। দেখুন আমাদের ইয়াকখারকা যাওয়ার পথে হালকা স্নোফল হচ্ছে, দারুণ লাগছে দেখতে। হালকা স্নোফল হচ্ছে। ওই আমাদের মেম্বাররা যাচ্ছে। ये स्नोफॉल
কতদিন বাদে আবার স্নোফল পেলাম। ইয়াক্কারকা যাওয়ার আগে এই সুন্দর ভ্যালিটার সামনে বসে আমরা এখন ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট সারবো আর এই হচ্ছে ভিউ। আকাশ আজ মেঘলা আছে। ও উঁচুতে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটা দিয়ে আমরা যাবো হচ্ছে ইয়াক্কারকা। ইয়াক্কারকার দিকে ব্রেকফাস্ট সেরে আমরা এগোচ্ছি। এই হচ্ছে ইয়াক্কারকা যাওয়ার পথ। ওই দিক দিয়ে নেমে ওই যে আমাদের যাচ্ছে গ্রুপ, আরও আছে অনেক ট্রেকার্স। ওই পথ দিয়ে আমাদের যেতে হবে। আর নিচে বয়ে চলেছে মার্সিয়াঙ্গি রিভার। এই ভোজপত্র গাছের জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আমরা যাচ্ছি। এখন নদীর কাছাকাছি নেমে গেছি। এরপর প্রচুর তুলবে ওই উপরে ইয়াক্কারকা। চলে এসেছি ইয়াক্কারকা ভিলেজে। এটা মোটামুটি ভিলেজে স্টার্ট। এরপরে আপার ইয়াক্কারকা বলে একটা ব্যাপার আছে, আমি শুনেছিলাম। এখান থেকে ভিলেজগুলো শুরু হয়েছে ইয়াক্কারকার। আমাদের আরও অনেকটা যেতে হবে। যদিও আজকে আমাদের গন্তব্য লেদার। আমাদের হাতে যেহেতু সময় আছে তাই আমরা ইয়াক্কারকায় স্টে করব না, আমরা লেদারের দিকে এগিয়ে যাব। তাহলে কালকে আমাদের লেদার থেকে হাই ক্যাম্প যেতে আমাদের সুবিধা হবে, সময়ও কম লাগবে আর দূরত্ব অনেকটা কমে যাবে। এই হচ্ছে ইয়াক্কারকা ভিলেজের আশেপাশের ভিউ। ইয়াক্কারকা ভিলেজের মেইন অংশে পৌঁছে গেছি। আর ওই যে আমাদের গ্রুপের আরও সদস্যরা আগেই পৌঁছে গেছে, তারা একটু এখানে রেস্ট নিচ্ছে। আমরা কিছুক্ষণের একটা বিরতি নেব, নিয়ে তারপরে আবার এগিয়ে চলব লেদারের দিকে। আর এই যেই পথ দিয়ে আমরা এলাম সেই পথ দিয়েই এই যে এক পাল ঘোড়া বা খচ্চর যাই বলুন আসতে শুরু করেছে। তাদের পিঠে অনেক ভারী ভারী মাল রয়েছে। এই ইয়াক বা ঘোড়ার মাধ্যমেই নিচ থেকে উপরে মাল আসে। এটা হচ্ছে প্রপার ইয়াক্কারকা। দেখুন এখানে সব হাইফাই টি হাউসগুলো রয়েছে, খুবই কস্টলি। এই যে অনেক ফরেনার্সও রয়েছে দেখলাম ভিতরে। ট্রেকার্সরা অনেকেই ইয়াক্কারকা থেকে যায়, তবে লেদার এগিয়ে যাওয়াটা বেশি ভালো বলে আমাদের অভিজ্ঞরা সাজেস্ট করেছিল। আর 1 ঘন্টার পথ ইয়াক্কারকা থেকে লেদার, সেজন্য আমরাও এগিয়ে চলেছি লেদারের পথে। ফরেনাররা সব বসে আছে, রোদ পোহাচ্ছে। ওই সামনের চড়াইটা দিয়ে আমাদের উঠতে হবে। আমরা লেদারটা কোনো নেই। লেদারের এটা হ্যাঙ্গিং ব্রিজ, ওই যে লেদার ভিলেজ। আর আমরা লেদারে পৌঁছাচ্ছি। এটা আমাদের লেদারের হোটেল। চলে এসেছি লেদারের টি হাউসে। এই লেদারের টি হাউসে যে আমাদের পোর্টার আমাদের মাল নামিয়ে দিয়ে চলে গেল। আর এটা আমাদের রুম। এই যে এখানে 4টে বেড দেওয়া রয়েছে, সিঙ্গেল বেড। এখানে আজকে আমরা রাত কাটাবো। এখন বাইরে আলো আছে, তাই এখন বাইরেতেই একটু ঘুরে বেড়াবো। এই ধুলোর রাস্তা দিয়ে বেশ কয়েকদিন হাঁটার পর আজ একটুখানি সুযোগ হলো গরম জল দিয়ে মুখটা ক্লিন করার। গরম জল আর ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করছি। এই কদিন মানে হয় জলের অভাব, গরম জলের অভাব,
বা ইচ্ছা করছে না, এইসব কারণে ভালো করে মুখটা ধোয়াই হয়নি। ক্রিম মাখতে গেলে বোঝা যায় যে মুখের উপর একটা বালি বালি একটা লেয়ার হয়ে গেছে, শুধু টিস্যু পেপার দিয়ে ওইভাবে পরিষ্কার হয় না। তাই আজকে গরম জলটা পেয়েছি, সেটা না খেয়ে একেবারে মুখ পরিষ্কারে লাগিয়ে দিয়েছি। বেশ ফ্রেশ লাগছে মুখটা ধুয়ে। আর যেখানে দাঁড়িয়ে মুখটা ধুচ্ছি সেই পরিবেশটাই একটা আলাদা, মানে ভাবা যায় না এরকম জায়গায় দাঁড়িয়ে মুখ ধুচ্ছি গরম জলে। পিছনে মাউন্ট অন্নপূর্ণা রেঞ্জ, আর আমি আমার রুমের জানলার কাছে দেখে মুখ ধুচ্ছি। এই হচ্ছে আশেপাশের ভিউ, দারুণ সুন্দর। প্রচণ্ড ঝড়ের গতিতে হাওয়া বয়ে চলেছে, আর এই ব্রিজটা দিয়ে আমরা উঠে এসেছি লেদারে। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। আর কি চাই, এই হচ্ছে ভিউ চারিদিকের, আর সেখানে আমি খাচ্ছি বসে উপমা। এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে পিছনের ভিউ। আর কি চাই। এখন আছি আমি লেদার 4400 মিটার উঁচুতে, 4200 মিটার উঁচুতে সি লেভেল থেকে। সেখানে বসে এখন দুপুরবেলা লাঞ্চ করছি ঘরে বানানো উপমা দিয়ে। ওই হচ্ছে ওই পাশের ভিউ, আর সামনের দিকে আছে হচ্ছে গঙ্গাপূর্ণা, মাউন্ট গঙ্গাপূর্ণা আছে সামনের দিকে, সেটা এখন দেখাতে পাচ্ছি না। মানে ভাবা যায় না এইরকম একটা জায়গায় বসে মানে লাঞ্চ করব। খুবই ভালো লাগছে। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। এই হচ্ছে আমাদের হোটেলের ক্যাম্পাস থেকে স্নোক্লাড মাউন্টেন অন্নপূর্ণা রেঞ্জের ভিউ। এখন সানসেটের অপেক্ষায় রয়েছি। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার আসবো পরবর্তী দিনের ভিডিও নিয়ে।